নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। পুরো বিতর্কের আসর নিয়ে আপনাদের সামনে আজকে আমরা যাদবপুর 101 নম্বর ওয়ার্ড থেকে পুরো বিতর্ক করছি। বৃষ্টিবিঘ্নিত সন্ধ্যা, সারাদিন আবহাওয়া অত্যন্ত প্রতিকূল, তাই অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আমাদের আজকের এই বিতর্ক সভা বসাতে হয়েছে। যদিও আমরা আশা ছেড়ে দিইনি। এই ওয়ার্ডে এবার কে দাঁড়িয়েছেন সেটা আগে পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। এই ওয়ার্ডে 101 নম্বর ওয়ার্ডে এবার তৃণমূলের প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত, গতবার তিনিই জিতেছিলেন। বিজেপির প্রার্থী সন্তোষ মিশ্র, কংগ্রেসের প্রার্থী অমর ভট্টাচার্য এবং বামফ্রন্টের প্রার্থী অতনু চট্টোপাধ্যায়। এই বিতর্ক সভায় যারা অতিথি হয়ে এসেছেন আমাদের সঙ্গে আজকে, তারা কে একবার দেখে নিন। তৃণমূলের তরফে আছেন অভিজিৎ ঘোষ, বিজেপির তরফে রাজ চৌধুরী, কংগ্রেসের তরফে অমর ভট্টাচার্য। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই। প্রথমেই বলে নিই যে আজকে আমরা যে কোনো বিতর্ক সভাই যখন রাস্তায় করি, অর্থাৎ কোনো পাড়ায় বা মহল্লায় করি, তখন আমরা একটা জিনিস প্রত্যাশা করি সাধারণ মানুষের কাছ থেকে এবং যারা বিতর্ক সভায় যোগ দেন তাদের কাছ থেকে, যে উত্তাপ থাকবে, রাজনীতির উত্তাপও থাকবে, যেহেতু রাজনৈতিক বিতর্ক তো অবশ্যই, কিন্তু শালীনতার সীমা অনুগ্রহ করে কেউ যেন লঙ্ঘন করবেন না। আমি প্রথমেই অভিজিৎ বাবুর কাছে আসতে চাই। অভিজিৎ বাবু, এই এলাকা 101 নম্বর ওয়ার্ড একসময় বাম দুর্গ ছিল। এখানে সৌন্দর্যায়নের প্রসঙ্গে আমি একটা তথ্য আগে দর্শকদের জানিয়ে দিই যে ঢাকার মেয়র এসেছিলেন একবার কলকাতায়। ববি হাকিম অর্থাৎ ফিরাদ হাকিম, কলকাতার প্রাক্তন মেয়র, প্রধান প্রশাসক পুরসভার, তিনি গর্ব করে বলেছিলেন যে কলকাতা বহিরঙ্গে কতটা বদলে গিয়েছে, সৌন্দর্যায়ন কেমন হয়েছে, তা যদি কাউকে দেখতে হয় তাহলে একবার 101 নম্বর ওয়ার্ডকে চোখের টাকা দেখতে হয়। এই একই কথা দেবাশিস কুমার বলেছিলেন পুরো বাজেট পেশের সময়। অর্থাৎ 101 নম্বর ওয়ার্ডের চেহারাটা কিন্তু গত 5-7 বছরে আমূল বদলে গিয়েছে। এটা নিয়ে কিন্তু বিশেষ দ্বিমত নেই। আমি প্রথমেই যাব অভিজিৎ বাবুর কাছে, যে এত দ্রুত এই চেহারা বদলটা হলো কি করে? 101-এর আকাশ জুড়ে উন্নয়নের রোধ, 101-এর পরতে পরতে গভীর গর্ববোধ। 101 নম্বর ওয়ার্ড তো 2015 পর থেকে বাপ্পাদিত্য দাশগুপ্ত তার স্নেহের ছায়ায়, তার সোনার কাঠির পরশে 101 নম্বর ওয়ার্ডকে বদলে দিয়েছেন। কিন্তু লোকে বদলটা দেখছে, কিন্তু এই বদলের পিছনে যে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম এবং সুন্দর পরিকল্পনা করে যে ঠান্ডা মাথায় কাজটা করে যায়, সেটা বাপ্পাদিত্য দাশগুপ্ত প্রমাণ করেছেন তার কাজের মধ্যে দিয়ে। 101 নম্বর ওয়ার্ড কলকাতার মধ্যে এখন একটা দ্রষ্টব্য স্থান। মানুষ উইকেন্ডে বেড়াতে আসেন 101 নম্বর ওয়ার্ডে। শুধু সৌন্দর্যায়নের দিক থেকে নয়, 101 নম্বর ওয়ার্ড ভালো থাকার পাসওয়ার্ড। 101 নম্বর ওয়ার্ডের মানুষ ভালো আছেন, ভালোভাবে জীবনযাপন করছেন। মানুষ এখানে এই 2015 পর থেকে বুঝতে শিখেছেন যে পুরো পরিষেবা কাকে বলে, এবং মানুষ তার অধিকার, তার পৌর অধিকার, মানুষের অধিকার, বেঁচে থাকার যে অধিকার, মনুষ্যত্বের যে অধিকার, সেটা বুঝতে পেরেছেন 2015 পর থেকে বাপ্পাদিত্য দাশগুপ্তর হাত ধরে। আচ্ছা, দেখি আপনার কথার সঙ্গে কতটা সহমত কংগ্রেসের প্রার্থী অমর ভট্টাচার্য। বলুন অমর বাবু। আমি অভিজিতের সাথে একমত যে সৌন্দর্যায়নের দিক থেকে 101 নম্বর ওয়ার্ড কলকাতার অন্যান্য ওয়ার্ডের থেকে এগিয়ে গেছে। কিন্তু অভিজিৎ আরেকটা কথা বললেন যে মানুষ অনেক ভালো আছে, মানুষ অনেক শান্তিতে আছে। আমি সেই জায়গাটায় একমত নই। আর শুধু পৌরসভা নির্বাচন বা পৌরসভা নির্বাচনে ড্রেনের উন্নয়ন হবে, রাস্তার উন্নয়ন হবে, নতুন নতুন লাইট জ্বলবে, নীল সাদা রং হবে, তার মধ্যে দিয়ে মানুষের শান্তি আসে না। মানুষের শান্তি আসে পরিবেশের মধ্যে দিয়ে। শুধু 101 নম্বর ওয়ার্ড নয়, বিভিন্ন ওয়ার্ডে আমরা ভেবেছিলাম 2011 সালে যখন কংগ্রেসের সাথে তৃণমূলের জোট হয়েছিল, তখন সোনিয়া গান্ধীর আশীর্বাদ দিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের একটা সবসময় শ্রদ্ধা আছে, কারণ আমরা একসাথে দীর্ঘদিন রাজনীতি করি। আমরা ভেবেছিলাম বাংলায় একটা পরিবর্তন হবে, কিন্তু বাংলায় পরিবর্তন হয়েছে, পতাকার পরিবর্তন হয়েছে, আমাদের স্বভাবের পরিবর্তন এখনো হয়। সে আমরা দেখেছি বাম আমলে যে জিনিস হতো, ওকে ধমকানো, তাকে চমকানো, এই জিনিসগুলো এখনো চলছে। মানে যারা পুরো পরিষেবা দেন এই এলাকায় শাসক দলে, আশা করবো, তাদের আচরণে আপনারা সন্তুষ্ট না? আশা করবো আগামী দিন 101 নম্বর ওয়ার্ডে যিনি ক্ষমতায় আসুক বা যিনি নির্বাচিত হোক, তিনি সাধারণ মানুষের জন্য এইটুকু ভাবে। মানে বাপ্পাদিত্য দাশগুপ্ত সাধারণ মানুষের জন্য এইটুকু ভাবেননি, আপনি এটা অভিযোগ করছেন? 101-এর মানুষের হৃদয়ের কথা উনি জানবেন কি করে? 101-এর উনি পরিবেশে উনি থাকেনই না, বাসিন্দাই নয়। উনি 101 সম্বন্ধে, 101-এর কটা বুথ কেন্দ্র আছে, ক জায়গায় ভোট হয়, সেটাই উনি জানেন না। 101-এর মানুষ রাতে শান্তিতে ঘুমায় কিনা, সেটাই উনি জানেন না।
উনি এই ওয়ার্ডে থাকেনই না, বাসিন্দাই না, বহিরাগত মানুষ। উনি এখানে এসেছেন, আমরা তো দেখেছি। আমার সঙ্গে যারা এখানে বন্ধুরা আছেন, আমার সঙ্গে যারা অতিথিরা আছেন, তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে বলছি যে একজন যারা ভারতীয় জনতা পার্টি থেকে এসেছেন, তিনি এসেছেন উত্তর কলকাতা বা মধ্য কলকাতা থেকে। আর ইনি আমাদের ওয়ার্ডেরই না, অমরবাবু আমাদের এখানে দাঁড়িয়েছেন। অবশ্যই তার অধিকার আছে ভোটে দাঁড়ানোর, কিন্তু 101-এর মানুষের যে হৃদয়ের কথা, 101 মানুষের সুখ দুঃখ, 101 মানুষের ঘুম থেকে ওঠা এবং রাতে ঘুমোতে যাওয়ার মাঝখানের যে গল্প, যে গাথা, তার পরতে পরতে বাপ্পাদিত্য দাশগুপ্ত। কাজেই এখানে এই কথার কোনো মূল্যই হয় না। উনি আগে এখানে দাঁড়িয়েছেন, এই ওয়ার্ডটাকে চিনুন, ওয়ার্ডটাকে জানুন, ওয়ার্ডের মানুষকে বুঝতে শিখুন। আচ্ছা, তারপরে উনি এই কথা বলবেন। আসছে অভিজিৎ, বিজেপির রাজ্য দপ্তর থেকে প্রতিনিধি করে পাঠানো হয়েছে রাজু চৌধুরীকে। আপনার কাছে আমার যেটা প্রশ্ন, উনি যেটা অভিযোগ করছেন যে আপনি তো এলাকার লোক নন, তাহলে আপনি এলাকার পালস বুঝবেন কি করে? দেখুন, ভোটটা তো আর শুধু 101 নম্বরে হচ্ছে না, বেশ। 144টা ওয়ার্ডে হচ্ছে। বিভিন্ন জায়গায় যেতে হবে। আর 101-এই যে জিতবে সেই মেয়র হয়ে যাবে বা কলকাতাতে তারই শাসন হবে, এরকম তো কিছু নেই। 144টা সিট জুড়ে ভোট হচ্ছে। আজকে যখন আমরা 101-এ দাঁড়িয়ে আছি, আমাদেরকে এটাও বোঝা উচিত যে আজকে নর্থ কলকাতা, উনি ঠিকই বললেন নর্থ কলকাতার কথা। তো আমি বলে দিই যে আজকে ভবানীপুর, যেটা সাউথে পড়ে, ভবানীপুর এলগিন রোড থেকে নিয়ে ঠনঠনিয়া কালীবাড়ি, আজকে পায়ের হাঁটু অবধি জল। সেই জল নিকাশি ব্যবস্থা সেটা কিন্তু না, আমি দাঁড়িয়ে হবে না তো। দেখুন, আমি 101-এ দাঁড়িয়ে যদি আপনি ঠনঠনিয়ার কথা বলেন, তাহলে আমি আমি কোঅপারেশন আপনার কাছে আশা করব। ওয়ার্ডে দাঁড়িয়ে যদি আপনি ঠনঠনিয়ার কথা বলেন, ঠনঠনিয়ার তাহলে কথা তো কেন? আমি বলছি তো, আসলে আমি আপনাদের এতটা স্বভাব। আশা করব। দেখুন, বিধানসভা এটা তো- নির্বাচনে আমরা দেখেছি আপনারা প্লেনে করে শুনুন পরিযায়ী না, নেতা নিয়ে আপনি এসেছেন। শুনে নিন না, সেই জন্য আপনি আমাদের এত পরিযায়ী এত হিসেবে প্রশ্ন এখানে হচ্ছেন বাড়িতে কেন? 101 নম্বর ওয়ার্ডে এত এত পাচ্ছেন কেন? আগে পুরো বলতে তো দিন। বেশ, অভিজিৎ একটু আমার বলুন। বলতে তো 101 দিন। নম্বর ওয়ার্ড। আমি তো আরে আমি বলে তো নিই। এই ভোটে দাঁড়িয়ে আমি ঠনঠনিয়া কোথায় কি আচ্ছা, হয়, উনি বিরোধী সামগ্রিক খক খক পুরো করে পরিষেবা নিয়ে এসেছে, বলছেন। তাই জন্য আপনি উনি কলকাতায় সামগ্রিক বিক্ষোভ পুরো পরিষেবা করেন। নিয়ে বলছেন। এটা অভিজিৎ, এখানে এক হতে পারে সেকেন্ড। না। বলুন, আপনি বলুন। আমি বলে তো নিই, আপনি যদি মাঝখানে বলুন, 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 সময় অল্প। কি করে হবে? কথা শুনুন, এটা আমরা 101 পুরো বিতর্ক 101 করছি। নম্বর 101 বলুন। নম্বরে বিতর্ক তো আচ্ছা, করছি আপনি না। বলুন, বলুন। আমরা পুরো বিতর্ক করছি, পুরো ভোট হচ্ছে। তাই জন্য আপনি যদি আজকে আপনি যদি আজকে তৃণমূলের প্রতিনিধি হয়ে এসেছেন, আপনি যদি একটা হোয়াইট পেপার নিয়ে আসতেন বা একটা কি কি কাজ করেছেন গত 5 বছরে সেটা যদি নিয়ে এসে রাখতেন, তাহলে আমি খুব খুশি হতাম। আচ্ছা, উনি white কিন্তু আপনি paper- সেটা করেননি, আপনি সেটা করলেন না। উনি বলছেন white paper নিয়ে- 144টা ওয়ার্ডে আপনারা ঠিক কি আছে। কি কাজ করেছেন বেশ, আপনারা বলতে পারছেন না। অভিজিৎ, আপনি লাইট চলছে না, 101 লাইটটা নম্বরে কি দেখুন। কি করেছেন এই যে আপনারা বলুন। লাইট চলছে না, লাইটগুলো দেখুন। আপনারা পরিজন হয়ে উঠতে পারেননি। 101 নম্বরে, দিল্লি থেকে নেতা নিয়ে এসে ভোট করতে ঠিক আছে, 101 নম্বরে কি করেছেন এটা বিধানসভা নয়, বলুন 101 নম্বরে আপনি কি কি করেছেন বা আপনার প্রতিনিধি কি কি 101 করেছেন? নম্বরে ওয়ার্ডে বাপ্পাদিত্য দাশগুপ্ত তার সোনার কাঠির ছোঁয়ায় আমার জনজীবনকে উন্নত করেছেন। প্রত্যেকটা রাস্তার পাশে কার্ভ চ্যানেল, প্রত্যেকটা আলোতে উদ্ভাসিত হয়ে গেছে 101 নম্বর ওয়ার্ড। বেশ। ভূগর্ভস্থ ওই যে নিকাশি আলোতে ব্যবস্থা। উদ্ভাসিত হচ্ছে, আলো, ওই তো আলো জ্বলছে। আজকে এই উনি যে আসলে আলো জনবিচ্ছিন্ন। জ্বলছে, আলো জ্বলছে। আসলে ক্যামেরাগুলো জনবিচ্ছিন্ন, যাচ্ছে, তার কারণ সব জানে না দেখছে। সিএসসি থেকে আজকে দুর্যোগের জন্য সমস্ত রাস্তায় ইমার্জেন্সি পারপাস আলো বন্ধ। মানুষের সঙ্গে থাকুন, মানুষের কথা জানুন। আসলে দুর্যোগের জন্য আমরা যে প্রিকশন নিই সেটা ওনারা নেন না। বেশ, এবার আমি একটু বৃহত্তর রাজনীতি প্রসঙ্গে আসি। অভিজিতের দলের নেতা, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাই তো অভিজিৎ? তিনি দুদিন আগে একটি বৈঠক করে জানালেন যে পুরো ভোটে কোনো রকম অশান্তি আমার দলের কেউ করলে বরদাস্ত করবো না, এমনকি প্রয়োজনে বহিষ্কার করবো। এই কথাটা কেন বলতে হচ্ছে আপনাদের এই কথাটা নেতৃত্বকে? বলতে হচ্ছে একটা কারণেই, তার কদিন আগেই আপনি দেখেছেন ত্রিপুরায় একটা নরনিধন যজ্ঞ হয়েছে পুরো ভোটকে কেন্দ্র করে। আমরাও তো মানুষ, কেউ ভারত সেবাশ্রম সংঘ থেকে আসেনি। আমাদের এখানকার একটা প্রতিহিংসা পরায়ণতা হতেই পারে যে আমাদের কর্মীদের, আমাদের প্রার্থীদের দু চোখ ফুলে গেছে। টিভিতে আপনারা দেখিয়েছেন, দুটো চোখে মেরে ফুলিয়ে দিয়েছে। তার যেন কোনো প্রতিক্রিয়া না হয়। আমাদের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলা নয়, বদল চাই। বিজেপি এই প্রতিনিধি কথাকে আনসার সামনে দিন। রেখে যেন এগিয়ে যায়, সেই জন্য আমাদের বিজেপি এই। প্রতিনিধি আনসার দিন। ত্রিপুরার বদলা যাতে এখানে না হয়, এটা হচ্ছে এখন অভিজিতের মমতা দাবি। বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা দেশে পলিটিক্যাল ট্যুরিজম করছেন। এটা দেখে উনি বুঝতে পারছেন সারা দেশে যা পরিস্থিতি আছে, যে কোথাও এইভাবে রাজনৈতিক হিংসা বা ভোট পরবর্তী হিংসা হয় না। তাই জন্য উনি এটা আজকে বলতে বাধ্য হলেন, কারণ উনি যখন বাইরে রাজনৈতিক যাচ্ছেন, হিংসা যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গে ত্রিপুরা যখন কি হয়েছিল? বাইরে ওটা যাচ্ছেন, ভালোবাসা হয়েছিল? তখন ওনাকে উত্তর দিতে ত্রিপুরায় হচ্ছে যে চারটা কেন যে ছবি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি টিভি ভোট লাইনের পরবর্তী মাধ্যমে, হিংসাটা সেটা কি হয়েছিল। ভালোবাসা ছিল? তাই জন্য ভোট আজকে পরবর্তী ছিল অভিষেক না, বন্দ্যোপাধ্যায়কে ভোটের এরকম দিন নির্দেশ হিংসা, দিতে হয়েছে। ভোটের ভোটের হিংসা, পরবর্তী সেটা কি কোনো ভুলে হিংসাই গেছি? হয়নি ভোটের দিন ত্রিপুরাতে। আপনি টিভি লাইন ত্রিপুরাতে দেখেছিলেন? কোনো আচ্ছা, তৃণমূলের একটু কার্যকর্তা একটু মরেনি। অমরবাবুর কাছে আসুন। ভোটের দিন কেউ টিভি মরেনি। লাইন অমরবাবু, কিন্তু অমরবাবু, পশ্চিমবঙ্গের আপনার লোক কাছে মারা আসুন। গেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন এই কথা বলতে হলো? স্বীকার করুন, ভোটের দিন আপনারা আসছি, যে আসছি। হিংসা করছেন তার অভিজিৎ ভয় আসছি। আপনারা পাচ্ছেন। অভিজিৎ আসছে, অমরবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন বৈঠকে এই কথা বলতে হলো এবং তৃণমূলকে ফলাও করে এটা জানাতেও হলো সাধারণ মানুষকে? আমরা যেই কথাটা বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি ওনার দলের কর্মীদের আশ্বস্ত করেছেন। আরে তার সঙ্গে তো অন্যদের স্বার্থও হ্যাঁ। জড়িত না, কিন্তু বলা না বলার সঙ্গে তো অন্য সবথেকে পুরো বড় মেকানিজমটা ব্যাপারটা হচ্ছে জড়িত। এটা, সেটা আমি পাশাপাশি বিজেপির যিনি বন্ধু আছেন ওনাকেও বলি, উনি একটু আগে বলছিলেন যে সারা পশ্চিমবঙ্গ বলে না, আজকে আপনি ত্রিপুরা বলেন, আপনি উত্তরপ্রদেশে চলে যান, উত্তরপ্রদেশে যে পরিস্থিতি চলছে, সাধারণ মানুষ আজকে বিঘ্নিত, সাধারণ মানুষ আজ চিন্তা করছে, সাধারণ মানুষ ভোট দিতে গিয়ে ভয় পাচ্ছে। এই এলাকা বরাবর বাম দুর্গ ছিল, বিজেপি রাজ্য জুড়ে দ্বিতীয় পজিশনে গেছে এখনো পর্যন্ত, কিন্তু এই সব অঞ্চলে এই 101, 110 এইসব অঞ্চলে কিন্তু বিজেপি এখনো সেকেন্ড পজিশনে উঠে আসতে পারেনি। খামতিটা কোথায় আপনাদের? সে তো জনগণের কাছে খামতি যে তো নর্থ কলকাতা থেকে নেতা আনতে হচ্ছে, না, তাই বলুন খামতি? বলুন। না না এই আপনি অঞ্চলে আপনি নেতা হয়তো নেই, জানেন নর্থ না। কলকাতা থেকে আমি- বাচ্চা আমি ছেলেটাকে নিয়ে আসতে হচ্ছে। আমি রাজ্য নর্থ কলকাতা বিজেপির থেকে মুখপাত্র, একজনকে তাই জন্য আমি নবীন রাজ্য একজনকে বিজেপির পাঠানো হয়েছে। আচ্ছা, উনি উনি বলেছেন কত উনি লোক রাজ্য থাকে, বিজেপির কত মুখপাত্র। ভোটার? বলুন। 101 এর ভোটার আমি কত আপনি শুনে জানেন? নিন, আপনি 101 শুনুন এর আগে ভোটার কথা। জানেন আপনি? আমি কি বলছি আগে আপনি শুনে 101 নিন এর আপনি। ভোটার জানেন? আপনি যদি না 101 বলতে এর দেন পুরো তাহলে ভোটার কি টাইটেল করতে জানেন? হবে? 101 আপনি এর তো কিছু বিতর্কই জানেন না করতে আপনি। দিচ্ছেন না অভিজিৎ, আপনি। এই কাজটা আপনি তাহলে তো আপনি 101 থেকে বাইরে বেরোতে পারবেন না। বলুন, বলুন। আপনি তো 101 থেকে বাইরে বেরোতে পারবেন না। সেন্ট্রাল না, ফোর্স না, আপনি তো 101 থেকে বাইরেই বেরোতে পারবেন না তাহলে। আপনি তো আচ্ছা, উনি 101 বলছেন- এর উপরে রইলেন। উনি বলছেন একটু বৃহত্তর দিকে 101 যেতে। তো হবে না শুধু। 144 এ ভোট হবে। 144 জনে ভোট হবে। আচ্ছা, আপনি উত্তরটা দিন, আপনি উত্তরটা দিন। আরে কেন ভোটটা এত তো শুধু অঞ্চলে 101 এ হবে না। এই অঞ্চলে এখনো আপনারা second 144 position এ টা উঠে আসতে সিটে পারলেন হবে। না? তাই জন্য আপনাদেরকে 144 টা সিট নিয়ে কথা বলতে হবে। একটা আজকে ওয়ার্ডের কথা 101 কেন করা বলছেন হচ্ছে। আপনি? আজকে 101 এর কথা বলা হচ্ছে। 101 করা হচ্ছে। আচ্ছা, যখন অমরবাবু, বাম এবং কংগ্রেস এবার কিন্তু বৃহত্তর সমঝোতা হলো না, ওই না। কয়েকটা আসনে এ অপরকে ছেড়েছে, অপর মানে না, কোথাও এ- ছাড়েনি, কোথাও ছাড়েনি। তাহলে কি হলো? মানে এই এলাকায় বিশেষ করে আপনাদের কি হবে? কারণ এখানে কিন্তু বামেদের শক্ত ঘাঁটি বরাবর। 19 তারিখের যে পুরসভা নির্বাচন, সেই নির্বাচনে একটা লড়াই তো হবেই। সেই লড়াইয়ে বিজেপির তো লোকজন নেই, বিজেপিকে নিয়ে কোনো আমরা চিন্তিত নেই। লড়াই যা হবে বাম কংগ্রেস তৃণমূলের মধ্যেই হবে। না, আমি বলছি বাম আর কংগ্রেসের ভোটটা যদি সম্মিলিত হতো তাহলে কি একটু কঠিন চ্যালেঞ্জ ফেলা যেত না না, বাম তৃণমূলকে? কংগ্রেস যদি সম্মিলিত হতো তাহলে তৃণমূল একটুখানি লড়াইয়ের মধ্যে, বিশেষ করে খুব কঠিন লড়াইয়ের মধ্যে পড়তো। এখানে অনেকে ইয়াং চ্যাপ আছেন, অনেকে অল্প বয়সী আছেন, তাদের কাছে একবার আমি যাওয়ার চেষ্টা করব। যদি তাদের কোনো প্রত্যাশা থাকে এটা তুলবেন, তাহলে দেখা যাবে না। আপনারা তো কম বয়সী, আপনাদের কোনো প্রত্যাশা আছে? কি ধরনের প্রত্যাশা আছে? দেখুন, প্রত্যাশা যা ছিল বাপ্পাদিত্য দাশগুপ্ত 2015 সালে পৌরপিতা নির্বাচিত হওয়ার পর প্রত্যাশা বলতে গেলে সবটাই পূরণ করেছেন। আগামী দিনে আরও প্রত্যাশা আমাদের হয়তো কিছু আছে। কি সেগুলো কি? প্রত্যাশা মানে কোন দিকে নজর দেওয়া দরকার সেটা আমি বাপ্পাদিত্য দাশগুপ্ত বলে বলছি না, পুরো প্রতিনিধি যিনি হবেন তার কাছে। যদি আমরা তো বিশ্বাস রাখি বাপ্পাদিত্য দাশগুপ্ত 100% পুরো প্রতিনিধি দেবে, কারণ বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ লড়াইয়ের ময়দানে নেই। আসলে তাদের সারা বছর দেখাই যায় না। আমফান থেকে শুরু করে করোনা, বাপ্পাদিত্য দাশগুপ্ত আমাদের সবার পাশে থেকেছেন। আমফান ঝড় হয়ে যাওয়ার পর যে বিধ্বস্ত অবস্থা হয়েছিল 101 নম্বর ওয়ার্ড তথা পুরো কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডে দাদা আমাদের ভগবানের মতন আমাদের পাশে। আচ্ছা, এইটা একটা বিতর্কের একটা পয়েন্ট, এই পয়েন্টটা অবশ্যই আমরা আসতাম, কিন্তু ওই তরুণ ভদ্রলোক যেহেতু আগেই তুলে দিলেন, আমফান যেই সময় হয়েছিল তারও আগে কোভিড পর্বে এটাও একটা রাজনৈতিক বিতর্কে দাঁড়িয়ে গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতিনিধিরা নাকি অন্য দলের বিরোধীরা কে বেশি মানুষের পাশে থেকেছে। আমি অমরবাবুকে দিয়ে শুরু করতে চাইবো। অমরবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমফান হয়েছিল বা যখন কোভিড পর্ব এই যে দুর্যোগগুলো এসেছিল, তখন আপনাদের এলাকায় কাকে বেশি পাশে পেয়েছিলেন? দেখুন, সারা বাংলায় কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না। 102 নম্বর ওয়ার্ড, 101 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 102, 101-এ আমাদের যুব কংগ্রেসের কর্মীরা বিভিন্ন সময় রাত বিরেতে যারা কোভিড আক্রান্ত হয়েছিলেন, কাউকে অক্সিজেন পৌঁছে দেওয়া, 101 নম্বর ওয়ার্ডে কোভিডের সংখ্যা কত? এগুলো আমরা করেছিলাম। এটা বলুন, 101 নম্বর ওয়ার্ডে কোভিড আর কি পজিটিভ কি কতজন করেছিলেন হয়েছে? বলুন, আর কি কি করেছিলেন? এগুলো আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে করেছিলাম। তৃণমূলের ভূমিকা কেমন ছিল সেই সময়? জনপ্রতিনিধির ভূমিকা কেমন ছিল? সেই সময় জনপ্রতিনিধিদের খুব একটা দেখা যায়নি, কর্মীরাই দৌড়াদৌড়িটা করেছিল। কর্মীরাই কাজ করেছে বলছে, 101 জনপ্রতিনিধিদের নম্বর দেখা যায়। ওয়ার্ডে 3000-এর উপরে মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। আমি অভিজিৎ ঘোষ, বাপ্পাদিত্য দাশগুপ্তর দলের কর্মী, রাস্তায় ছিলাম। 3000 মানুষের বাড়ি গেছি বাপ্পাদিত্য দাশগুপ্তর নির্দেশে। রাস্তায় সে সময় কাউকে দেখতে পাইনি, যদি একটা মানুষকেও দেখতে পাই মুখোশের আড়ালে এক মানবিক মুখ, সেটা বাপ্পাদিত্য দাশগুপ্ত। আচ্ছা, আমি বলতে দিন 1 মিনিট। প্রত্যেকটা বাড়িতে স্যানিটাইজেশন করা,
আমফানের কোভিডের সময়, লকডাউনের সময় বাড়িতে বাড়িতে লোকের খাবার পৌঁছে দেওয়া, এমনকি যে সমস্ত মধ্যবিত্ত মানুষ মুখ ফুটে বলতে পারছেন না খাবারের কথা, সেই সব মানুষের বাড়িতে চুপ বেশ, করে ছবি ঠিক আছে। প্রকাশ না করে ওকে। পৌঁছে দেওয়া মানুষটার নাম আপনি বাপ্পাদিত্য আপনি কি দাশগুপ্ত। সহমত? আমি শুধু এই ওয়ার্ডের কথা বলছি না। আমরা তৃণমূলকে দেখেছি চাল চুরি করতে, ত্রিপল চুরি করতে, সারা কলকাতা না সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষ তৃণমূলের নেতাদেরকে রাস্তাতেই ছিলেন না, নর্থ কলকাতা থেকে তৃণমূলের লোকজন তৃণমূলকে ঘিরে বিজেপি বিক্ষোভ হয়েছে। কি বলছেন? চাল না দিতে পারুক যাতে, তাই জন্য মারামারি করেছে। তৃণমূলের লোকজন সারা রাজ্য জুড়ে কেলেঙ্কারি করেছে, এটা সারা মানুষ দেখেছে। কলকাতা পুরসভা, এটা নিশ্চয়ই দর্শকরা মনে রাখতে পারবেন, কলকাতা পুরসভায় প্রচুর জায়গায় গাছ কেটে পড়ে গিয়েছিল, কারোর বাড়ির ছাদে, কোথাও তারে। কলকাতাকে পরিষ্কার করতে ওড়িশা থেকেও টিম আনতে হয়েছিল, দমকল এসেছিল, প্রায় 7-8 দিন হয়েছিল এবং এই দক্ষিণ শহরতলিতে প্রচুর বিক্ষোভ দেখেছিলাম। অভিজিৎ, তখন কিন্তু পুরো পরিষেবার হাঁড়ির হাল বেরিয়ে পড়েছিল একটু বলতে এবং শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন এরা জানে না কি এই করে প্রশ্নের ম্যানেজ করতে। উত্তর যদি দুজনে একটু চুপ করে আমাকে 2 মিনিট বলুন সময় দেন, বলুন আমি বলবো। বলুন কেন এটা হয়েছে? 20 মে আমি অত বড় নেতা নই, আমি আমার পাড়া বুঝি, আমার প্রতিবেশী না, বুঝি। আপনার পাড়াতেও তো এই পরিজন ভোগান্তি হয়েছিল। আপনি 20 মে পরিভাষায়, বৈজ্ঞানিকদের পরিভাষায় আমফানের তেল যখন আকাশে, তখন রাস্তায় নেমেছিলাম আমরা বাপ্পাদিত্য দাশগুপ্তর পিছনে। গাছ পড়ে গেছিল, সমস্ত জায়গায় রাস্তা আটকে গেছিল, বিদ্যুতের খুঁটিগুলো পুড়ে গেছিল। বাপ্পাদিত্য দাশগুপ্ত প্রথমে নেমে বিদ্যুতের সমস্ত সংযোগগুলো বন্ধ করেন। কদিন লেগেছিল আপনাদের এলাকায় আবার বিক্ষোভ 3 হয়নি? দিনের মধ্যে সমস্ত ওয়ার্ড, 101 নম্বর ওয়ার্ড 3 দিনের মধ্যে একদম ঠিক হয়ে গেছিল। বাপ্পাদিত্য দাশগুপ্ত ওই 3 দিন রাত্রিবেলা, একটু বলতে দিন, রাত জেগেছিলেন। আপনি জায়গাও বলুন, ওনারা জানেন না, পাটুলি ঘোষপাড়ার বুকে সাধারণ মানুষের সঙ্গে সারা কলকাতা জুড়ে যখন বিক্ষোভের প্ররোচনা দিয়েছেন ওনারা, সেই সময় এখানেও প্ররোচনা দিয়েছেন। মানুষ রাস্তায় নেমেছে, কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তর সঙ্গে রাত জাগতে। আচ্ছা বেশ, অমরবাবু, বোতল তুলে দিতে। কংগ্রেসের প্রতিনিধির কাছে আসি। অমরবাবু, আমি 101 নম্বর ওয়ার্ডের কথা বলবো না, শুধু তো 101 নম্বর ওয়ার্ডে হয়নি, হয়েছে 102, হয়েছে 105, এটা আমফানের বিভিন্ন ওয়ার্ডেই সমস্যা হয়েছে। 102 নম্বর ওয়ার্ডে ওই সময় কি শুধু নয়, এটা তো না আমি বলছি পুরসভার কি গাফিলতি ছিল সেই সময়? বলতে দিন, বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বলুন 102 নম্বর ওয়ার্ডে 102 নয় তো এটা। বলুন 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 অভিজিৎ বলতে দিন। 101 ঠিক আছে, আপনি বলুন। বিতর্ক সভা এরকম হবে, লোকে কাউন্সিলর ছিল। আপনি বলুন, আপনার কথা আপনি বলতে বলুন। দিন, CPM এর কাউন্সিলর ছিল, না, না, আপনি বলুন। বলতে দিন, না হলে 102 বলতে দিন, রিঙ্কু নস্কর ছিল। বলতে দিন, না, না হলে অভিজিৎ, দলের কাউন্সিলর। নয়, বলতে দিন। গাফিলতি দেখেন। নয়, বলতে দিন। আমার কথা শেষ করতে পৌর মাথা রাখেনি, সাধারণ মানুষও হাত লাগিয়েছিল আপনি যাতে কোথায় ছিলেন? এলাকার তাড়াতাড়ি আপনি কোথায় ছিলেন? কাজ করা যায়। বেশ, সাধারণ মানুষও হাত লাগিয়েছে, তাই তো পথে নেমে। ঠিক আছে, ঠিক আছে, আমরা বিতর্ক সভার প্রায় শেষ লগ্নে। আমি একটা লাস্ট ইস্যু এখানে তুলে আজকের এই বিতর্ক সভা শেষ করবো 101 নম্বর ওয়ার্ডে। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের একটা দায় আছে সুস্থ নাগরিক হিসেবে এবং সুস্থ চিন্তার নাগরিক হিসেবে, যে ভোটের দিন আমরা 2015-র পুনরাবৃত্তি দেখব কি? লাস্ট পয়েন্ট আপনার কাছে শাসক দলের প্রতিনিধি হিসেবে। 2015-তে প্রচুর জায়গায় সাংবাদিকদের গায়েও হাত বড় পড়েছে। নেতা নই, আমি 101 এর, উনি আমাকে না, আপনি বললেন আপনার 101 এলাকার এর কথাই বাইরে বলুন। হয় না। আমাদের এখানে 2015-তে কোনো রক্তক্ষয় নেই, কোনো মারামারি নেই, মানুষ ভোট দিয়েছেন, বাপ্পাদিত্য দাশগুপ্ত জিতেছেন। সেই জন্য আমরা দেখবেন পোস্টারে লিখেছি, রাস্তা আলো মিষ্টি জল, মোড়ে মোড়ে বসলো কল, নতুন ব্রিজ জলাভার, বাপ্পাদিত্য আরেকবার। এই স্লোগান আত্মায় ধারণ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সোনালী ইতিহাসকে আত্মায় ধারণ করে আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাদের আশীর্বাদ বেশ, ঠিক করবেন, আছে। বাপ্পাদিত্য আছে। কুইক র্যাপ আপ, অমরবাবু বলুন, ভোটের দিন কেমন চিত্র দেখতে চান? শাসক দলের কাছে কি প্রত্যাশা? এলাকার সাধারণ মানুষ একটা জিনিসই চায়, যাতে 2015-র পুনরাবৃত্তি না হয়। বিজেপির মানুষকে প্রতিনিধি ভোট কি দিতে বলবেন? 2015 অনেক আগে চলে গেলেন, কিছুদিন আগে 2015 আপনাদের তো সামাল সাংবাদিকরা খাননি। মার খেয়েছে তৃণমূলের উনি লোকজন জানেই না মেরেছে। 2015 ভোট উনি দেখেনি। 2015 অনেক আগে। উনি এবার আমি বলে দিই, হননি, তখন ভোট দেওয়ার অধিকারী ছিল না, ভোট কেন্দ্রে আপনি যায়নি। 2015 আমরা সাবালক আপনার হননি, কাছে অভিজিৎ পুল বলছেন। আমার- আপনি 2015-তে সাবালক হননি, ভোট দিয়েছেন। আপনি 2000 আনসার দিন, আপনি সাবালক আপনি হননি। জানেনই 2015 সাবালক না হলে কি অতীত জানা যায় না? সমালোক হই কি না হই, আমি এই পশ্চিমবঙ্গের এক নাগরিক, পশ্চিমবঙ্গের এক নাগরিক, আমার সিটিজেনশিপ রাইট আছে, আমার নাগরিক অধিকার আছে, আমিও বলতে পারি। আমি ভোটার না বলে এটা না যে আমি আরে কিছু বিজেপি বলতে পারি না, পার্টিটাই ছিল না বলতে পারি। 2015 বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। 2015 তিন পক্ষকেই, বিজেপি পার্টিটাই বেশ, তিন পক্ষকে, অমরবাবু, অভিজিৎ, রাজ, তিন পক্ষকেই আমরা আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। দক্ষিণ শহরতলির 101 নম্বর ওয়ার্ডে পুরো বিতর্ক আপনারা দেখলেন, জমে উঠেছিল। কিন্তু দেখুন, যখন থেকে বিতর্ক শুরু করেছিলাম তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, এখনও বৃষ্টি অব্যাহত। এই অবস্থায় আমার পোশাকও ভিজে গিয়েছে, এখানে যারা বসে আছেন তারাও ভিজে গিয়েছেন, আর এই উত্তাপের মধ্যেও কিন্তু যারা জনপ্রতিনিধি এসেছেন তারাও প্রত্যেকে ভিজে গিয়েছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপর পুরো বিতর্কের আসর নিয়ে আমরা অন্য কোনো পাড়ায়, অন্য মহল্লায়, অন্য ওয়ার্ডে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা দেখতে থাকুন
টিভি 9 বাংলা, কারণ আমরা প্রথম থেকে এক্কেবারে প্রথমে।